हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सुषमा धारा किचेने तुम्हारे सबाइके स्वागत। तो बंधुरा आज के आरेकटा नतून रेसिपि निये तुम्हादेर संगे हाजिर हलाम। सेटा होच्छे गोविंदभोग चालेर खिचुड़ी। सेटा आज के आमि तुम्हादेर संगे शेयर करब। आज के खूब बिस्टी पड़छे बाइरे, तो तार जोन्नो गोविंदभोग चालेर खिचुड़ी बानालाम। আর এটা কার না ভালো লাগে বলো, গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে। তো সবার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও, তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখানে চাল নিয়ে নিয়েছি আমি 2 কৌটো, আর ডালও নিয়ে নিয়েছি 2 কৌটো মতো, মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ গরম হবে, তারপর আমি চালটা ধুয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি ডাল ভাজতে শুরু করে দিয়েছি, হালকা করে ভেজে নেবো ডালটা। আর এখানে জলটা উষ্ণ গরম হয়েছে, তখনই আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একদম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালটাকে ভালো করে ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে আমি ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে, ডুমো ডুমো করে আলু, এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। একবারেই আমি সব দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। লবণটা পরিমাণে আমি কম নিয়েছি, পরে লাগলে আবার দেবো। আর ফোড়ন নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আর আদা বাটা নিয়ে নিয়েছি প্রায় 4 চামচ মতো। এখানে তার ফাঁকে কিন্তু বেগুনটা ভেজে নিলাম। আর বেগুন ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে আরেকটু অল্প করে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি মশলাটা করে নেবো। তো এখানে ফোড়নটা আমি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি আদা বাটাটাকে দিয়ে দিলাম। আদাটা পরিমাণে একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় খিচুড়ি। তো এখানে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো অল্প জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে দিলাম। জিরের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। তো মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। বৃষ্টির দিনে এরকম গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডিমের অমলেট, বেগুন ভাজা কার না ভালো লাগে বলো। তো আমি বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভাতটা কিন্তু এখানে ফুটে একদম নরম হয়ে গেছে চালটা। এবার কিন্তু মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো কালারটা দারুণ এসছে। আর এখানে কিন্তু আমি মিষ্টি দিতে হবে, তার জন্য কিন্তু আমি রসগোল্লার রস ছিল ওটা ফুটিয়ে রেখেছিলাম, সেইটাই দিলাম। আমি অন্য সময় চিনি দিই, আজকে আমি আরেকটু লবণ দিতে হলো কারণ লবণটা কম হয়েছিল। এখানে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দেবো। খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। রসগোল্লার রসটা দিয়েছি, তাহলে কী হবে, রসটা উঠে যাবে। আমি অনুষ্ঠানের রস ছিল ওটাকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। তো খিচুড়ি কিন্তু আমার রেডি, গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এই রান্নাটা তোমরাও করে দেখতে পারো গরমে, বৃষ্টির দিনে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো।